বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে যখন হামলা হয় তখন রিফাত হাসান সেখানে উপস্থিত ছিল, যে কিনা সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন পাওয়ারফুল পারসন। সে সেখানে উপস্থিত থাকা অবস্থায় কিভাবে হামলা হয়, যাদের উপর হামলা হয়েছে এটা তাদেরই প্রশ্ন। যেখানে আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলাম, আমরা যেখানে সব জায়গায় ছিলাম, তাহলে কেন আমাদের উপর আজকে হামলা করা হয়েছে? তার নৈপথ্য কী? তারা আসলে কী চাচ্ছে? এবং তারা আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দিচ্ছে। তো এমনই তথ্যচিত্র কিন্তু আমাদের হাতে আসছে। তো তাদের নিজেদের মুখ থেকেই আমরা শুনবো যে তারা আসলে কী চাচ্ছে। তাদের ভিতরে এখন ক্ষমতার লড়াই প্রতিনিয়ত বেড়েই চলছে। তারা চাচ্ছে সবাই ক্ষমতা নিতে, ছোট থেকে বড় তারা সবাই চাচ্ছে নিজেদের সাম্রাজ্য কায়েম করতে। এই নিয়েই কি তারা নতুনভাবে দেশকে পরিচালনা করবে? এটা কি কোনোভাবে সম্ভব? তাদের দ্বারা কি দেশ ধ্বংস হবে নাকি দেশের উন্নতি হবে? চলেন দেখে আসি তথ্যচিত্রে। রিফাত রশিদ ভাই ড্যামরাতে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন। ওখানকার যারা ওই যে বৈষম্যবিরোধী দাবি করে কালকে যারা আমাদেরকে অ্যাটাক করেছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপে, তারা আজকে এখানে আসে এবং কালকে রাত্রে এসে তারা হকি স্টিক এবং রড নিয়ে এখানে এসে মিটিং করেছে। রিফাত যখন অ্যাটাক করে রিফাত রশিদ ভাই ওখানে ছিলেন। রিফাত রশিদ ভাই ড্যামরাতে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত ছিলেন। এখানে দুইজনকে তারা আমাদের সাথে দুইজন আসছে, তাদেরকে তারা গণ অধিকার দাবি করছে, কিন্তু তারা হচ্ছে পিচ্ছু নামে যে ছেলেটাকে কালকে মারা হয় তার বোন আসে আমাদের সাথে। গণ অধিকারের কথাটা আসলে দেখেন, এটা তারা উঠাইছে। আচ্ছা